একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পেয়েছেন? 9 মাস হয় নাই, 9 মাস হয় নাই, আর এরা বলতেছে 1400 কই মারা গেছে। আমাদের চোখের সামনে মারা গেল, কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে 1400 কই মারা গেছে। কে কইছে? এই দুইজন এই প্রশ্ন করছে, ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার। আপনি যে 1400 মানুষ মৃত, অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেজরিক বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. না না, I please do some research. I'm talking about UN report. আমাদের যে Please do your own research. Check. সংখ্যা আছে তো। Man, please do your own research. Yeah. Yeah. আপনি বললেন যে Well informed question with you, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন। Right. এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াস তুই কইছে জুলাই মাসে 1400 শহীদের কথা আপনি কইলেন কেন? এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন? আদালত তো এখনো রায় দেয়নি। আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি? আসেন এই বিষয়টা বুঝার আগে খুনি বলা যাবে না, এটা অতি ভুল ধারণা। বিচারে খুনি বলা যাবে না, এটা ঠিক না। খুনের মামলা যখন হয়, মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয়। কাউকে খুনি বইলা আপনি স্রেফ বাদী পক্ষ হইলেন, তার বেশি কিছু না। খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে, বিচারের কথা আসে। বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে, আপিল করতে পারে, বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, ইনসাফের কথা বলতে পারে। প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে, করতেও পারে। কিন্তু সরকার কি পারে? পারে। রাষ্ট্রের মুখ হিসাবে পারে। সরকার হইতেছে রাষ্ট্রের মুখ, কারণ রাষ্ট্রবাদী হইতে পারে, খুনের মামলা দিতে পারে, ট্রাইব্যুনাল তো তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত। রাষ্ট্রের একটা অংশ সরকার, আদালতও আর একটা অংশ। আদালত সরকারের অধীন না, বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস। রাষ্ট্রবাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে।